সকালবেলার এনার্জি থেকে বেশি কাজে লাগে। তাই ঘর দুয়ার গোছানো পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তাই পুজোর আগে ঘরটাকে সুন্দর করে ডিপ ক্লিন করে নিলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সরিতা। প্রতিদিনের নেই, আজকে আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। যে সকল বন্ধুরা দেশ এবং দেশের বাইরে নতুন বন্ধুরা আসছো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো বন্ধুরা, সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর বৃষ্টি শুরু হয়েছে, যেন একটা বৃষ্টি মুখর দিন। তো এইরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো কটা বাজছে দেখো, আমাদেরকে দেখাচ্ছি এখন 6:45। তো এখন 7টার সময় মেয়ের আবার টিউশনি আছে, ও টিউশনি যাবে। 7টার মধ্যেই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। তো কী করবো বলো তো, এই যে বৃষ্টি হচ্ছে, তো টিপ টিপ করে পড়তেছিল। আর যেই টিউশনে যাবে সেই সময় দেখি ঝড়ে আবার বৃষ্টি চলে এলো। তো ওকে বললাম যে রেনকোটটা পরে নাও, আর রেনকোট পরে যেতে হবে। আর এখন সামনেই তো আর পরীক্ষা আসছে। স্যার বললো যে টিউশনি যতই ঝড় হোক বৃষ্টি হোক বন্ধ করো না, এসো, নাহলে সিলেবাসটা শেষ করতে পারবে না। তো আমি সেই জন্য বললাম যে হোক যেতে হবে। তো সেই জন্য আজকে ও সকাল সকাল যাচ্ছে 7টার সময়, আর রেনকোট পরিয়ে ওকে পাঠিয়ে দিলাম। আজকের বারটা হচ্ছে শনিবার। তো শনিবার হলেই আমি জানো তো একটুখানি ঝুল ঝাড়াঝাড়ি মানে ঘর পরিষ্কার কাজে আমি লেগে যাই। আর এটা আমার শনিবার হলেই একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে যে কোনো না কোনো কাজ একটা করতেই হবে। তো সামনেই তো মানে পুজো চলে আসলো, আর বেশি দিন নেই। আবার মেয়েরও পরীক্ষা, সেই সময় আমার কাজের চাপটা না তখন আবার বেশি হয়ে গেল। তাই সেই জন্য নিজের সময় বুঝে প্রয়োজন মতোই আমি যে কাজটা সেরে নিচ্ছি। আজকে সকালবেলা ও টিউশনে চলে গেলে আমি সকালবেলা এখনও ফ্রিটা আছি। তো সেই জন্য সকালবেলার এনার্জিটা না সব থেকে বেশি ভালো লাগে কাজ করতে, এনার্জিটা বেশি পাই। তো এই জন্য সকাল সকাল দেখো মেয়েকে পাঠিয়ে দিয়ে আমি এখন ঘরের ঝুল ঝাড়তে লেগে গেছি। তো এই যে মেয়ের পড়ার রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আজকে করব একবারে ডিপ ক্লিন করে নেব, সব জিনিসগুলোকে টেনে সরিয়ে সরিয়ে করব। আর আমার একলা সংসার, তোমরা তো জানো। তো সেই জন্য প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কাজ আমাকে একাকেই নিজের হাতেই করতে হয়। আমি কারো উপর আশা ভরসা করি না যে নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। তো আমার মেয়ে ও টিউশনি করে আসলে তারপরে ও যদি আমাকে হেল্প করবে। আর আজকে আবার শনিবার, স্কুলও আছে। ও এখন দেখি ও কি করে, ওর যেটা হবে ভালো মনে করবে সেটাই যাবে। ও আমাকে আবার বারে বারে বলছে রবিবার ড্রয়িং আছে, বলে আমার ড্রয়িং কমপ্লিট হয়নি, আমি স্কুলে যাব না, এরকম বলছিল। এখন দেখা যাক, ও টিউশনি করে আসুক তারপরে। তো প্রত্যেকটা বন্ধুদেরকে বলছি, তোমরা আমার যখন পরিবারে আসছো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর ভিডিওগুলো না আমি অনেক কষ্ট করে বানাই, তোমরা তো জানো। আমার কেউ হেল্প করে দেওয়ারও কেউ থাকে না, জানো তো। সংসারের সমস্ত কাজ যখন আমি একা হাতেই করি, ভিডিও এগুলো বানাই সব একা হাতে, এডিটিং করা সব কিছুই করি। তাই বন্ধুরা, আমি তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করছি। তো তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। তো আমি আর কি বলবো বলো তো, আমার নতুন বন্ধুরা চাই না, আমার শুধু না ওয়াচ টাইমটা কেন হচ্ছে না আমি সেটাই ভাবি। তো বন্ধুরা আসে, কমেন্ট করে, সবই করে, কিন্তু ভিডিও কি আদৌ দেখে? আদৌ দেখলে তাহলে আমি তো নিশ্চয়ই ওয়াচ টাইম, তাই একটু না হলেও তো একটু যোগ হবে। হ্যাঁ, টাইমটা তো 1 মিনিটও যোগ হয় না, বরঞ্চ আমার দিনে দিনে ওয়াচ টাইম কেটে যাচ্ছে। তো খুবই কষ্ট লাগছে জানো, এত কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যদি ভিডিওগুলো না দেখো তাহলে আমার এই কাজটায় কখনো আমার সফল হবে না, যেন এত পরিশ্রম করা আমার বৃথা হয়ে গেল। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। তো ওই দিকে ঘরটা ঝেড়ে নিয়েছি। আর ডিপ ক্লিন করবো বলে না এমনি ফুল ঝাড়ু দিয়ে করছিলাম, তো সেটা অতটা ভালো হচ্ছিল না। তো ঝুলগুলো যেন চিটে রয়েছে, আসলে বৃষ্টি হয়েছে না, সেই জন্য মাকড়সার জালগুলো আরও বেশি যেন চিটে থাকছে, মানে ঝাড়ুতে লেগে যাচ্ছে, চিটে রয়েছে। তাই জন্য আমি নারকেল ঝাড়ু দিয়েই আমি আবার পরিষ্কার করছি। তো দেখো পাশে আলমারির উপর থেকে যত সব জিনিসগুলো ছিল তো সবগুলো নামিয়ে নিয়েছি। আর ওই যে ফটোগুলো তোমাদেরকে দেখালাম, এত বড় বড় ফটো,
মানে আমার হাজব্যান্ডের এইরকম বুদ্ধি, জানো তো, মানে যেখানে জায়গা নেই, হ্যাঁ, সেইখানে দেখবে এত বিশাল বিশাল বড় করে ফটো করে। এই ফটোগুলো না ঘরে টাঙানো যায়, আবার যেহেতু নিজের বাড়ি নেই, ভাড়া বাড়ি, সেখানে তো লোক সব নিজের মতো করে যেখানে সেখানে পেরে কুটে তো আর ফটো লাগাতে দিবে না। তো সেই জন্য নিজেকে বুদ্ধি করতে হয় যে এত ফটো বানিয়ে এগুলো তো আমি লাগাতে পারবো না, কবে নিজের বাড়ি হবে তবে হবে। তো নিজের বাড়ির কথা ছাড়ো, তো সেই জন্য অযথা অত পয়সা নষ্ট করে আর এগুলোকে এখন দেখো কোথায় তুলে রেখেছে, আলমারির উপরে। তো আলমারির উপরে তখন আমি ডিপ ক্লিন করে আলমারির উপর থেকে সব নামিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয়। আর আমাকেই এরকম একাকেই করতে হয়, জিনিসকে নামা উড়ে তারপর ঝাড়রে মুছরে আবার তোলো। একটা দিন আমার এত বছর ধরে হয়ে গেছে, একটা দিন আমাকে ঘরে কোনো দিন ঝুল টুল ঝাড়ার কোনো কাজে হেল্প করে না। তো দেখতে পাচ্ছ বই রাখার একটা আমি কিভাবে টেনে টেনে সরাচ্ছি। তো এইভাবে করে সরিয়ে, আর মেয়ের ওই যে জানলাটা ছিল মেয়ের বই রাখার, একবার বইগুলো দেখছো কতগুলো রয়েছে বই, এতগুলোই ছিল। তারপর আমি টেনে টেনে সরিয়ে পরিষ্কার করে নিলাম। আর পুজো আসছে তো, আর একটু ডিপ ক্লিন মানে প্রত্যেকটা জিনিস সরিয়ে যদি না পরিষ্কার করা হয়, তার নিচে দেখবে ঝুল টুল ভর্তি হয়ে থাকে, তখন আর ভালো লাগে না যে পরিষ্কার করলাম কীরকম করলাম, দুদিন পরে আবার যদি সেই ঝুলে ভর্তি হয়ে গেল। তো সেই জন্যই তো এরকম করে পরিষ্কার করে দেখো, এই যে ছোটো ছোটো বাঙ্কারগুলো আছে সেগুলোকে সব কিছু জিনিসপত্র নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। তো সকালবেলাটা না সত্যি ঘুম যদি সকাল সকালে ভেঙে যায়, আর সকালবেলাটা কাজের এনার্জি কিন্তু খুব বেশি পাওয়া যায়। আমারও সকাল সকাল কাজ করতে ভালো লাগে, বেলা হলে আমার ভালো লাগে না। তো বেলা হলে অন্য কাজ বলতে রান্না বান্না ওই 12টার মধ্যে হয়ে যাবে, সেটাই ঠিক আছে। ওই আবার সকাল সকাল উঠেই আবার রান্নাঘরে আবার আমরা যেতে পারি না, যতক্ষণ নাই বাসি কাজ না শেষ হয়, ঘর মুছা টুছা না হয়, তাহলে রান্নাঘরে গিয়ে রান্না করতেও মানে ভালো লাগে না, কেমন একটা লাগে। তো সেই জন্য নিজে চান করব, রান্নাঘর মুছামুছি সব ঠিকঠাক হয়ে যাবে, তারপর রান্নাঘরে গিয়ে রান্না করব। তো আমার এইরকম একটা অভ্যাস আর কি। তো তারপরে দেখো ওই যে মেয়ের যত সব হাতের ওই পট পেন্টিংগুলো ছিল সেগুলো বাঙ্কারে রেখে দিলাম সুন্দর করে। আর মেয়ে দেখো টিউশানি থেকে চলে আসলো, ওই যে রেনকোটটা এখন প্যাকেটের মধ্যে রেখেছে। আর আমি ওপাশে জানলাগুলো সব ঝেড়ে মুছে সুন্দর করে এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়েকে বললাম তুমি কি যাবে স্কুলে? ও বলছে না আমি যাব না, আমার ড্রয়িং কমপ্লিট হয়নি। আর আমার এখনও তো কিছুই কাজ হয়নি, দেখছো না, এটা পরিষ্কার করতে তো 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গেল। না ওপাশে গোপালদেরকে সেবা দেওয়া হয়েছে, না ওপাশে কোনো কাজ হয়েছে, ঠাকুরের বাসন ধোয়া ফুল তোলা কিচ্ছুই হয়নি। তো আজকের দিনটা অনেকটাই আমার দেরি হয়ে গেছে এই ঘরটর পরিষ্কার করতে। আর এইটাই আমি দেখাচ্ছি, আর কোনো রান্নাবান্না শেয়ার করবো না। রান্না করেছি একটুখানি, ওই মেয়ের জন্য নান ছিল সেটাকে করে দিয়েছি, ওটা খেয়েছিল। আর আমি কি করেছি, আগের দিনে ভাত ছিল সেই ভাতটা খেয়েছি, ভিজা ভাত, আর সাথে শাক ভাজা ছিল সেটাই খেয়ে নিয়েছি। তো পান্তা ভাত খেয়েই আজকে সারাদিন কাটিয়ে দিলাম। তারপরে এই যে সুন্দর করে এখন জিনিসগুলো সুন্দর করে সেটিং করে রেখে দিচ্ছি। আর চান টান করে এসে না আর এগুলো তখন পরিষ্কার করতে ইচ্ছে করবে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম কাজকর্ম, আর ভিডিওটা আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আমার কাজকর্ম, ঘরটা সব কিছু ডিপ ক্লিন করা হয়ে গেছে। তারপরে এই যে এলাম তোমাদের সাথে এখন বিদায় নিতে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি তো কখনো এগিয়ে যেতে পারবো না। সবাইকে টাটা বাই, গুড নাইট, দেখা আছে আবার একটা